বিষয় সরকারের বিষয় সেটা। এমপি বদি সাহেব তাদেরকে একটা ছাড় করে দিয়েছে 1000 টাকা, 500 টাকা, 100 টাকা, গৃহীত হালাল, মানে সেটা কিছু হালাল কিন্তু আল্লাহর কাছে গৃহীত হালাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় আসছে তিনজন বোবা এবং কানে শুনে না, এরা কথা বলতে পারে না, বোবা প্রতিবন্ধী। এদেরকে এমপি বদি সাহেব তাদেরকে একটা ছাড় করে দিয়েছেন, মানে ঈদ মুবারক জানিয়ে, মানে কি ওখানে 1000 টাকা, 500 টাকা, 100 টাকা। তো আপনারা চাইলে ওদেরকে দান করতে পারেন। এভাবে একটা মানে লেখা দেখলাম ওদের হাতে। এরা মানে কানেও শুনে না, বোবা, কথা বলতে পারে না, কিন্তু আমার কথা হলো এই জায়গায় এদের তো মানে স্বয়ং সম্পূর্ণ সুস্থতা আছে। এরা মানে চাইলে এরা খেতকা মারে কাজ করতে পারে, কিন্তু আমার কথা হলো এরা খেতকা মারে কাজ করতে পারা সত্ত্বেও আমাদের এলাকায় অনেক বোবারা আছে, কানে শুনে না, তবে তারা মানে কাজ করে খায়। আমরা দেখতে পাচ্ছি তারা কাজ করে খায়। হ্যাঁ ঠিক আছে, এরা প্রতিবন্ধী, এদেরকে সরকারের মাধ্যম দিয়ে এদেরকে কিছু সহযোগিতা করা দরকার, সেটা সরকারের পার্সোনাল বিষয়, সরকারের বিষয় সেটা। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে এরা কেন জনগণের কাছে কাছে যেয়ে তাদেরকে হাত পাততে হবে? তারা তো কোনো অন্ধ না, লুলা না, তারা তো সব দেখতে পাচ্ছে, হাঁটতে পারতেছে, সব কাজ চাইলে এরা করতে পারে। তবে আমার কথা হচ্ছে ওখানেই ওরা যেহেতু কাজ করতে পারে, তবে কেন এরা মানে মানুষের কাছে কাছে যেয়ে তাদেরকে একটা ছাড় ধরে দেওয়া হয়েছে যে আপনারা চাইলে 1000 টাকা, 500 টাকা, 100 টাকা তাদেরকে আপনারা চাইলে দিতে পারেন। হ্যাঁ, ওইরকম একটা ছাড় তাদেরকে দেওয়া হয়েছে, একটা ভিক্ষার পন্থা ধরিয়ে দেওয়া হয়েছে। তো সেই কার্ডটা দেখেই আমার কাছে টাকা চাইছিল, তবে অবশ্যই ইনশাল্লাহ দিব, কিন্তু ভিক্ষা হিসেবে না, ঈদ মুবারক জানিয়েছে সেই সুবাদে। আশা করি আপনারা সবাই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন জনস্বার্থে। তবে তারা তো বোবা, তাদেরকে সরকারের মাধ্যম দিয়ে যেন সেই জিনিসটা দেওয়া হয় জনগণের কাছে, যে কেন এরা চাইবে। হ্যাঁ, তাদের শরীর সুস্থ আছে, অন্ধ না, তারা কাজ করতে পারবে, তারা কিন্তু কানে শুনে না, কথা বলতে পারে না, এতটুকুই তাদের, আর কিছু না। তো তাই এরা চাইলে কাজ করতে পারে, কেননা আমাদের এলাকায় অনেক কেউ আছে যে তারা কাজ করে খায়, কত সুন্দর কাজ করতে পারে এরা, কিন্তু তাদের হাতে একটা জিনিস ধরিয়ে দেওয়া হয়েছে বলে আজকে তারা অবশ্যই সমাজ জানাছে কানাছে এদিকে সেদিকে ঘোরাফেরা করে মানুষের কাছ থেকে চাই, তাদেরকে একটা ভিক্ষার পন্থা ধরিয়ে দেওয়া হয়েছে। তো সেটা আমার চোখে ধরা খাইলো যে সেটা ভিক্ষার পন্থা। তো আমরা চাইবো না যে কাউকে মানে ভিক্ষার দিকে হাত বাড়ানো, কারণ কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুইটি কাজ হচ্ছে গৃহীত কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুইটি কাজ গৃহীত কাজ, তার মধ্যে একটা হচ্ছে ভিক্ষা বিধি, একটা হচ্ছে ভিক্ষা যারা নাকি করে তারা মানে কি সেটা হচ্ছে কি আল্লাহর কাছে গৃহীত কাজ, আর একটা হচ্ছে কি যারা নাকি তালাক দেয় সেটাও হচ্ছে আল্লাহর কাছে গৃহীত কাজ, গৃহীত হালাল, মানে সেটা কিছু হালাল কিন্তু আল্লাহর কাছে গৃহীত হালাল। তো কেন একটা মানুষকে গৃহীত হালালের মধ্যে আমরা ফেলে দিব? তাদেরকে চাইলে আপনারা পার্সোনালি ভাবে যদি আপনাদের সহযোগিতা করা দরকার, আপনার মানে আশেপাশের কেউ যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা কি করবেন, তাদেরকে সহযোগিতা হেল্প করবেন। তবে তাদেরকে তারা যেহেতু প্রতিবন্ধী, তাদেরকে সরকারের মাধ্যম দিয়ে সে প্রতিবন্ধীর জিনিসটা যেন দেওয়া হয়, জনগণের কাছে যেন ওরা মানে কি সেই জিনিসটা মানে হাত পাতে চাইতে না হয়, জনগণের কাছে যেন চাইতে না হয়, তাদেরকে ওইভাবে যেন তাদের ঘরে ঘরে সেই জিনিসটা পৌঁছে দেওয়া হয়, সেটাই আমার প্রত্যাশা রইল আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।